যতীন? না হুজুর, আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলায় নেই। কদমকে পেলেও বিয়ে করবি না? বাবা, বুঝেছি। খুশি একেবারে উঠে পড়ছে। হ্যাঁ, তোর বিয়ে তোর সঙ্গেই হবে, থাকবে সে তোরই ঘরে। আমি শুধু মাঝে মাঝে যা বসন্ত মাঝিকে ডেকে আন। ডেকে আনবো কেন হুজুর? আমি ধরে নিয়ে আসছি। এইবার দেখছি খনা শালাকে। কদমের জন্য যতীনের চেয়ে ভালো ছেলে কোথায় পাবে তুমি? তা তো বুঝলাম কর্তা, যতীন ছেলেও ভালো, কিন্তু আমার বউ এ বিয়েতে কিছুতেই রাজি হবে না। বউ? কি আশ্চর্য, তুমি বউকে এত ভয় পাও? নাও, এটা খেয়ে পুরুষকে জাগ্রত করো। বিয়ে হবে, হতেই হবে। আমার বৌশালী বাড়ির মালিক আমি। এক্সেলেন্ট। এই তো এতক্ষণে পুরুষটা জাগ্রত হয়েছে। যতীন, যাই কর্তা। একটু একটু বলুন তো তোমার জামাইকে কেমন মানিয়েছে? ও বাহ, 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 বাহ। খুব সুন্দর বাড়ি। প্রণামই হোম শ্বশুরমশাই। বাবা জীবন, তো তুমি দেখতে পাচ্ছ যতীন তৈরি আছে। তুই এক্ষুনি যাচ্ছি। চলো বাবা, চলো। একটু পদধূলি দেবেন না কর্তা? হ্যাঁ, সেটা ঠিক উচিত হবে না, ঝামেলা করে। তাই এই বিয়ে ব্যাপারটা কাউকে বলুন। এই নাও। হ্যাঁ, দুটো বোতল, একটা যতীনের বাড়ি পর্যন্ত পৌঁছবার জন্য, আর একটা বিয়ে পর্যন্ত পুরুষকে জাগ্রত রাখবার জন্য। চল শালা জামাই।